প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আমি তোমাদের আজকের যে ক্লাসটি নেব সেটি হচ্ছে অধ্যায় ৩ পূর্ণসংখ্যা অনুশীলনী ৩.৩। এটি তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। সো এই অধ্যায়ের অঙ্কগুলো তোমাদেরকে অনেক বুঝে বুঝে আয়ত্ত করতে হবে। সো আমি ক্লাসে চলে যাচ্ছি, বোর্ডে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। সো মনোযোগ সহকারে তোমরা অবশ্যই আমার কথা শ্রবণ করবা এবং বোঝার চেষ্টা করবা। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য ট্রাই করব, বাকি আল্লাহের ইচ্ছা। সো আমি এখন বোর্ডে চলে যাচ্ছি। সো আমরা এখন বোর্ডে চলে আসলাম। সো ফার্স্ট আমরা যেটি শিখবো সেটি হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কি? 0 থেকে যে বড় পূর্ণ মানগুলো রয়েছে, যেমন হচ্ছে 1 2 3 4 5 6, এই মানগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলবো। এবং 0 থেকে যে ছোট পূর্ণ মানগুলো রয়েছে, -1 -2 -3 -4 -6, এই মানগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলবো। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণ সংখ্যা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে 0 থেকে বড় পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে 0 থেকে ছোট পূর্ণ সংখ্যা। এখন যেহেতু আমরা দুই ধরনের পূর্ণ সংখ্যা পাচ্ছি, সুতরাং আমরা এখানে 0 থেকে যে বড় পূর্ণ সংখ্যাগুলো রয়েছে এগুলোকে আমরা বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর আমরা আরেক ধরনের যে পূর্ণ সংখ্যা পাচ্ছি 0 থেকে ছোট, তাহলে আমরা 0 থেকে এই ছোট মানগুলোকে বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই ধনাত্মক পূর্ণ সংখ্যার একটা নাম হচ্ছে, এখানে আমরা যদি বলি আমরা এটাকে পজিটিভ বলতে পারি, পজিটিভ বলতে পারি। আর অথবা এখানে আমরা অঋণাত্মক বলতে পারি, অঋণাত্মক মানও আমরা বলতে পারি। এখানে ঋণাত্মক অথবা নেগেটিভ আমরা বলতে পারি, নেগেটিভ বলতে পারি, নেগেটিভ পূর্ণ সংখ্যা। তাহলে আমরা যেটি শিখলাম আরেকবার তোমাদের কে আমি বলতেছি, মনোযোগ সহকারে শুনেন, তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবেন আপনারা যে পূর্ণ সংখ্যা আসলে কি। তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে 0 থেকে বড় যে ধনাত্মক মানগুলো রয়েছে সেগুলোকেও আমরা পূর্ণ সংখ্যা বলবো, যেমন হচ্ছে 1 2 3 4 5 6। এবং 0 থেকে ছোট যে ধনাত্মক মানগুলো রয়েছে -1 -2 -3 -4, সেগুলো পূর্ণ সংখ্যা। 0 থেকে বড় যে পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে পজিটিভ মানগুলো, 1 2 3, 0 থেকে বড়, সেগুলোকে আমরা বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই ধনাত্মক পূর্ণ সংখ্যার একটি নাম হচ্ছে পজিটিভ অথবা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর 0 থেকে ছোট যে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে -1 -2 -3, সেগুলোকে আমরা বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা অথবা নেগেটিভ পূর্ণ সংখ্যা। তো আশা করি তোমরা পূর্ণ সংখ্যার ধারণাটি ইতিমধ্যেই ক্লিয়ার করে ফেলেছো। সো আমরা নেক্সট টপিকস নিয়ে আলোচনা করব। 2 নম্বর যে টপিকসটি শিখবো সেটি হচ্ছে সংখ্যারেখায় পূর্ণ সংখ্যা স্থাপন। সংখ্যারেখায় পূর্ণ সংখ্যা স্থাপন। সংখ্যারেখায় আমরা কিভাবে পূর্ণ সংখ্যা স্থাপন করব সেটি আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি ক নাম্বার দিয়েছি +2। +2 যদি আমাদের সংখ্যারেখায় প্রকাশ করতে বলা হয় তাহলে আমরা কিভাবে সংখ্যারেখায় স্থাপন করব। একইভাবে হবে +3 +4 +5, একই নিয়মে আমরা সংখ্যারেখায় স্থাপন করব। যদি আমরা ক নম্বরটি শিখতে পারি তাহলে আমরা বাকি মানগুলো সংখ্যারেখায় স্থাপন করতে পারবো। খ নম্বরে আমি একটি মাইনাস মান নিয়েছি, সেটা হচ্ছে -6। আমরা -6 যদি সংখ্যারেখায় স্থাপন করতে পারি তাহলে আমরা -3 -4 -7 কীভাবে সংখ্যারেখায় স্থাপন করব তাহলে সেটিও আমরা শিখতে পারবো। সো এই দুটো নিয়ম হচ্ছে ক এবং খ, এটি তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো, তাহলে তোমরা যেটা ভালোভাবে বুঝতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমরা বাকি মানগুলো একা একাই বাসায় করে ফেলতে পারবা। সো প্রিয় শিক্ষার্থীর কথা না বাড়িয়ে এখন আমরা আলোচনা করতেছি যে সংখ্যারেখায় কিভাবে আমরা পূর্ণ সংখ্যাগুলো স্থাপন করব। সো আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন।
প্রথমে আমরা কি করব, সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন করার জন্য প্রথমে আমরা একটি সরলরেখা অঙ্কন করব। তাহলে ফার্স্ট আমরা ক নাম্বারটি করব। তাহলে ক নাম্বার, তো প্রথমে আমরা কি করব, একটি সরলরেখা অঙ্কন করব। তোমরা সবাই সরলরেখা অঙ্কন করতে পারো। তাহলে আমরা একটি সরলরেখা অঙ্কন করে ফেলি। আমরা একটি সরল রেখা অঙ্কন করে ফেললাম। এই সরল রেখার উপর আমরা একটি বিন্দু শূন্য নিব, অর্থাৎ আমরা একটি মাঝ বরাবর একটি বিন্দু নিলাম 0। আমরা এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে 0। এই 0 বিন্দুর এদিক হচ্ছে ডান দিক আর এদিকে হচ্ছে বাম দিক। তাহলে 0 বিন্দুর ডান দিকের মানগুলো আমরা ধনাত্মক মান নিব, অর্থাৎ প্লাস মান নিব, এবং 0 বিন্দুর বাম দিকে আমরা ঋণাত্মক মান নিব, অর্থাৎ মাইনাস মান নিব। তাহলে আমরা 0 এর ডান দিকে যে মানগুলো নিব সেই মানগুলো হবে হচ্ছে, এখানে আমরা নিব 1, তারপর নিব হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5, এইভাবে মানগুলো চলতে থাকবে। কারণ 0 বিন্দুর বাম দিকে যে মানগুলো আমরা নিব সেগুলো হচ্ছে -1, -2, -3, এইভাবে মানগুলো চলতে থাকবে। এখন আমাদেরকে বলা হয়েছে যে আমরা সংখ্যা রেখায় স্থাপন করব কত সংখ্যাটি, +2 সংখ্যাটি। তাহলে তোমরা এখানে আমরা যখন সরলরেখাটি অঙ্কন করলাম এবং মানগুলো বসিয়ে দিলাম, 0 ডান দিকে হচ্ছে প্লাস মান এবং বাম দিকে হচ্ছে মাইনাস মান। তাহলে আমাদের ক নম্বরে বলা হয়েছে যে +2 কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করব। তাহলে আমরা এই সরলরেখা আমরা যে স্থাপন করলাম, এই সরলরেখা স্থাপন করে মানগুলো আমরা নেওয়ার পরে ডান দিকের মান এবং বাম দিকের মান দেখে বুঝতে পারতেছি যে আমাদের +2 বলতে আমাদের ডান দিকের যে 2 মানটি রয়েছে সেই মানটিতেই সংখ্যা রেখাকে স্থাপন করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, এখন এই সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা 2 স্থাপনের জন্য বিন্দুর ডান দিকে 2 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করব। তাহলে এখানে 0, 1, 2, তাহলে এই 2 বিন্দুতে আমরা কি গাঢ় গোল দিয়ে আমরা কি করব, প্রকাশ করব। তাহলে আমরা এভাবে যদি আমরা গোল চিহ্নিত বিন্দু হবে 2 এর অবস্থান, তাহলে গাঢ় গোল চিহ্ন দ্বারা কি করব, আবদ্ধ করব। তাহলে আবদ্ধ করলেই আমরা +2 এর অবস্থান পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা শিখব হচ্ছে -6 এর সংখ্যা রেখায় স্থাপন। তাহলে -6 এর যদি আমরা সংখ্যা রেখায় স্থাপন শিখতে পারি তাহলে আশা করি আমরা প্লাস এবং মাইনাসের যে মানগুলো রয়েছে সেই মানগুলোর সংখ্যা রেখা বের করতে পারবো। তাহলে আমরা যদি এখন খ নাম্বারটি করে ফেলি, তাহলে আমরা এখানে নাম্বার দিলাম খ। তাহলে ক নাম্বারের অনুরূপ আমরা প্রথমে একটি সরল রেখা অঙ্কন করে নিব। সরল রেখা অঙ্কন করে নিলাম। এদিকে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, আমার -1, -2, -3, -4, -6, -7। তাহলে আমরা ডান দিকে ধনাত্মক মানগুলো নিলাম এবং বাম দিকে ঋণাত্মক মানগুলো দিলাম। তাহলে আমাদের খ নম্বরে বলা হয়েছে যে -6, তাহলে -6 এর মানগুলো আমাদের কোন দিকে যাবে, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে মাইনাস মানগুলো 0 থেকে বাম দিকে চলে যায়। তাহলে আমাদের যেহেতু -6 সংখ্যা রেখা স্থাপন করতে বলা হয়েছে, সুতরাং আমরা 0 থেকে বাম দিকে 6 মানটি নিব। তাহলে আমাদের 6 -6 মানটি হচ্ছে -1, -2, -3, -4, -5, -6। তাহলে আমরা এখানে গাঢ় গোল করে আমরা দিয়ে দেব, গাঢ় গোল করে আমরা দিয়ে দেব। তাহলে আমাদের সংখ্যা রেখা স্থাপন আমরা শিখে ফেললাম যে কিভাবে পূর্ণ সংখ্যা রেখা স্থাপন করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই একইভাবে তোমাদের যে বইয়ের অঙ্কগুলো রয়েছে 3 নম্বরের +5, -10,
গ নাম্বার আছে +8। এগুলো তোমরা ইনশাআল্লাহ এক এক বাসায় প্র্যাকটিস করতে পারবা। সো আমরা এখন যেটি সলিউশন করব সেটি হচ্ছে তোমরা 3 নাম্বার, আমরা এখানে বলেছি যে অনুশীলনী 3.1 এর 1 এবং 2 নাম্বার সমাধান করব আজকের ক্লাসে। তাহলে আমরা এখন বইয়ে চলে যাব। বইয়ে গিয়ে তোমরা দেখো যে হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বারে কি বলা হয়েছে, আমরা সেগুলো এখন সমাধান করব। তো 1 নাম্বারে দেখো দেওয়া আছে 3.1 এর 1 নাম্বার, যদি আমরা উত্তর লিখি 1 নাম্বার 1 এর ক, 1 নাম্বারে দেওয়া আছে যে ওজন বৃদ্ধি। তাহলে ওজন বৃদ্ধি এখানে বলা হয়েছে নিচের বাক্যাংশগুলো বিপরীত অর্থে লিখো। তাহলে ক নাম্বারে বলা হয়েছে ওজন বৃদ্ধি। তাহলে ওজন বৃদ্ধি যদি হয় তাহলে এর বিপরীত হবে কি? ওজন হ্রাস। তাহলে ক নাম্বার হবে ওজন হ্রাস। তারপর খ নাম্বার দেওয়া আছে এখানে 30 কিলোমিটার উত্তর দিক। তাহলে উত্তর এর বিপরীত কি হবে? দক্ষিণ দিক। তাহলে 30 কিলোমিটার দক্ষিণ দিক। খ নাম্বার হবে 30 কিলোমিটার দক্ষিণ দিক। গ নাম্বার এখানে বলা হয়েছে বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পূর্বে। তাহলে গ নাম্বার হচ্ছে উত্তর হবে বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পশ্চিমে। বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পশ্চিমে। এগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো। তারপর ঘ নাম্বার আছে 700 টাকা ক্ষতি। তাহলে এর বিপরীত হবে 700 টাকা লাভ। তারপর লাস্ট যেটি আছে সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার উপরে। তাহলে এর বিপরীত হবে 100 মিটার নিচে। সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার নিচে। পৃষ্ঠ থেকে 100 মিটার নিচে। তাহলে আমরা 1 নম্বরে এখানে বইয়ে দেওয়া আছে যে নিচের বাক্যগুলোর বিপরীত অর্থ লিখো। তাহলে ক নাম্বার আছে ওজন বৃদ্ধি। তাহলে ক নাম্বারের অ্যান্সার হবে ওজন হ্রাস। খ নাম্বার দেওয়া আছে 30 কিলোমিটার উত্তর দিক। তাহলে খ নাম্বারের অ্যান্সার হবে 30 কিলোমিটার দক্ষিণ দিক। গ নাম্বার অ্যান্সার দেওয়া আছে বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পূর্বে। তাহলে গ নাম্বার উত্তর হবে বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পশ্চিমে। ঘ নাম্বারে প্রশ্ন দেওয়া আছে 700 টাকা ক্ষতি। তাহলে গ নাম্বারের অ্যান্সার হচ্ছে 700 টাকা লাভ। ও নাম্বার হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে। তাহলে ও নাম্বারের অ্যান্সার হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার নিচে। আশা করি তোমরা 1 নম্বরের অ্যান্সারের সলিউশনগুলো বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাচ্ছি 2 নম্বর সলিউশন করব। সো 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর দেওয়া আছে যে নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লিখতে বলা হয়েছে। তাহলে চিহ্ন সহকারে লিখতে বলা হয়েছে। তাহলে 2 এর ক এখানে দেওয়া আছে একটি উড়োজাহাজ সমতল থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে। উপর দিয়ে উঠছে মানে এখানে পজিটিভ মানের কথা বলা হয়েছে। তাহলে 2000 মিটার পজিটিভ হয় প্লাস 2000। তাহলে ক নম্বরের অ্যান্সার হচ্ছে প্লাস 2000 মিটার। খ নাম্বার এখানে বলা হয়েছে যে একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। 800 মিটার গভীরে চলছে। গভীরে তাহলে এখানে হবে -800 মিটার। 800 মিটার। খ নাম্বার হবে -800 মিটার। গ নম্বরে বলা হয়েছে 200 টাকা ব্যাংকে জমা রাখা। যদি কেউ ব্যাংকে জমা রাখে তাহলে কি হয়? পজিটিভ হয়, প্লাস মান হয়। তাহলে প্লাস 200 টাকা হবে, প্লাস
200 টাকা প্লাস হবে। তারপর হচ্ছে ঘ নাম্বার। এখানে আছে 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে। ঋণ মানে কি মাইনাস হয়েছে, তাহলে এখানে মাইনাস 700 টাকা। তাহলে 2 নম্বরের ক বলা হয়েছে যে চিহ্ন সহকারে লিখতে বলা হয়েছে। সো আমরা চিহ্ন সহকারে যদি লিখি তাহলে যে উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে, তো এই জন্য 2 এর ক হবে প্লাস 2000 মিটার। আর একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে যেহেতু চলছে, সো এটা হবে মাইনাস 800 মিটার। আর গ নাম্বার হচ্ছে 200 টাকা ব্যাংকে জমা রাখা, যেহেতু ব্যাংকে জমা রাখছে তাহলে প্লাস 200 টাকা হবে। আর ঘ নাম্বার হচ্ছে 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে, তাহলে এখানে ঘ নাম্বার হবে মাইনাস 700 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।